আমি আল্লাহ এত সুন্দর করে নিয়ামতগুলো মানুষের জন্য দিলাম, কিন্তু এই মানুষ এই নিয়ামতের কথাগুলো মনে রাখে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার বড় আফসোস। সেই জন্য মুসা নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। মুসা রে, সারা পৃথিবীর বড় বড় নিদর্শনগুলো আমি আল্লাহ তোমারে এক এক করে দেওয়ার জন্য তৈরি হলাম। প্রাণপ্রিয় মুসলমান, আমার আল্লাহ বললেন, এইবার তুমি এক কাজ করো মুসা, তোমার নিদর্শন দিয়া শেষ, এইবার তোমার মিশনটা বড় কঠিন মিশন রে মুসা। মিশন মানে হলো, মিশন বলতে কাকে বলে? যেমন বাংলাদেশ থেকে সেনাবাহিনীদেরকে পাঠানো হয় বাহিরের দেশে, এটার নাম মিশন বলা হয়। কথা বুঝতে পারছেন? দেখো সেনাবাহিনীরা দল ধরে যায়, কখনো সিয়েরা লিওনে যায়, কখনো আফ্রিকার ইথিওপিয়ায় যায়, বিভিন্ন দেশে তারা এক একটা মিশন কমপ্লিট করে দেশে আসতে পারলে বেতন বাড়ে কি কমে না? বাড়ে। বেতন বাড়ে কি কমে? বেড়ে যায়। এই মিশন যাতে সাকসেসফুল হয় তারা আরো বেশি প্রমোশন পায়। কি বলে ঠিক কিনা? আল্লাহ বললেন যে এবার মুসা তোমারে আমি মিশনে পাঠালাম, মিশন তোমার কমপ্লিট, মিশনের ট্রেনিং তোমার কমপ্লিট হয়ে গেছে, এইবার তোমাকে মূল মিশনে পাঠাবো। সবাই খেয়াল করবে, না হলে আলোচনা বুঝবেন না। এবার মূল মিশনটা কি? তোমাকে কোন মিশনে পাঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুসা রে, তোমাকে এবার মূল মিশনে পাঠাবো। ও মুসা, তুমি দেরি করো না, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তোমার মিশন শুরু হয়ে গেছে মুসা, তুমি আর বসে থাকতে পারবে না। লাঠির কিরামতি শেষ, তোমার বগলের হাত বের করার কিরামতি শেষ। এইবার তুমি সরাসরি চলে যাবে ফেরাউনের দরবারে। কার দরবারে? ফেরাউনের দরবারে যাও। ফেরাউনকে গিয়ে বলো, ফেরাউন, হে মিশরের অধিপতি ফেরাউন, বাদশাহ নামদার ফেরাউন, তুমি যে খোদার ইবাদত করো, তুমি যার ইবাদত করো, সেটা কোনো খোদা না, সেটা কোনো রব না, সেটা কোনো প্রতিপালক না, বরং আমি মুসা যার ইবাদত করি, আমি যার কোরআন তেলাওয়াত করি, আমি যার তাওরাত পড়ি, যিনি আমাকে সৃষ্টি করে পৃথিবীর ভিতর পাঠিয়েছেন, তিনি হলেন তোমার আর আমার আল্লাহ। ধরে বলি সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে যাও মুসা, ফেরাউনকে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ফেরাউনকে বলো কালেমার দাওয়াত কবুল করার জন্য। মুসারে, তুমি যদি সক্ষম হও, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে যদি তুমি সক্ষম হও, তাহলে অবশ্যই তুমি আমি আল্লাহর কাছে একজন প্রিয় রাসূল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মুসা রাসূলের বিপদ আছে না নাই? এইবার ঘটে গেল একটা ঘটনা, তাফসীরের ভিতরে লেখে, ফেরাউনের কাছে যখনই দাওয়াত দেওয়ার কথা বলে দিল, ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার কথা শুনেই মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, ফেরাউনের কাছে দাওয়াত ঠিকই দেব, কিন্তু তোমার কাছে আমার 5টা প্রার্থনা। ধরে বলেন কয়টা? আরো ধরে কয়টা?